হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ম চুরি হয়ে গেছিল, চোর ধরা পড়ে গেল, কাজীর দরবারে বিচার হইল, সাক্ষী চাইলো কাজী, সাক্ষী কই? সাক্ষী আসলো, সাক্ষী দিল যেটা হযরত আলীর বর্ম। কাজী জিজ্ঞেস করলো, হযরত আলীর সাথে তোমার সম্পর্ক কি? বলছে আমি তার খাদেম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বিচার চালাচ্ছিলেন যে কাজী, সে কাজী বললেন যে খাদেমের সাক্ষী গ্রহণযোগ্য নয়, আমি সাক্ষী গ্রহণ করতে পারলাম না। ওনার বর্ম হওয়া সত্ত্বেও বর্মটা তিনি ফিরে পেলেন না, যেহেতু শরীয়ত অনুমোদন করে না বাপের পক্ষে ছেলের সাক্ষী, বাপের পক্ষে ছেলের সাক্ষী অথবা তার খাদেমের সাক্ষী। এর নাম বিচার। এর নাম কি? বিচার, সুবিচার। আমার বাপ, আমার মা, আমার সন্তান, আমার দল, এগুলি পৃথিবীর মানুষেরা করেছে, নবীরা করে নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহর নবীরা এসেছেন এই কাজটি করার জন্যই, যে দুনিয়ার বুকে তারা ইনসাফ কায়েম করবেন। আর সেই ইনসাফ কায়েম করতে গিয়ে তাদের হাতে ছিল কোরআন। কি ছিল? অন্যান্য নবীদের কাছে ছিল কি? তাদের কিতাব ছিল, যে প্রত্যেক নবীর কাছেই ওহী আসছে, কিতাব আসছে। একখানা কিতাবের অনুসরণ করেছে অনেক নবী, কখনো সহিফা এসেছে, কখনো কিতাব এসেছে। এখন কিতাব আসার রাস্তা বন্ধ হয়ে গেছে। কিতাব আর বলেন, কিতাব আর আসবে? কিতাব আর আসবে না, কিতাব আসার রাস্তা বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক এই পৃথিবীতে আর কোন কিতাব পাঠাবেন না। কিতাব তো ভালো, আল্লাহ পাক তার নিজের পক্ষ থেকে আর একটি বাণীও বিশ্ববাসীর জন্য পাঠাবেন না, শেষ হয়ে গেছে। কোরআন হচ্ছে সর্বশেষ কিতাব, আর দরকার নাই, কোরআন কমপ্লিট। সুতরাং অন্যান্য কিতাব আমরা বিশ্বাস করব এই জন্যে যেগুলি, যেহেতু এগুলি সব আল্লাহর কিতাব, এগুলি কার কিতাব? কিন্তু যখন মানব, তখন মানার ব্যাপারে কোরআন ছাড়া অন্য কিতাবের হুকুম আমরা মানব না। কথা বুঝে আসছে কিনা? কথা বুঝে আসছে কিনা? কোরআন শরীফ হচ্ছে চূড়ান্ত, এরপরে আর কোনো কিতাব পৃথিবীর মানুষের জন্য আসবে না। এই জন্যে কোরআন শরীফকে আল্লাহ পাক জমা করেছেন, কোরআন শরীফকে রাসূলকে মুখস্থ করার তৌফিক দিয়েছেন। আর কোরআন এটি হচ্ছে সেই কিতাব যা রাসূলুল্লাহ কোরআনের নামে যা বলেছেন সবগুলি আল্লাহর, হুজুরের বানানো কিছুই এর মধ্যে নাই। আর এটা হচ্ছে সেই কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা হচ্ছে সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী কোরআনের নামে যে কথাগুলি বলেছেন, তিনি যা বলেন, আমি যা বলতে বলি, সেই ওহী তোমাদের সামনে তিনি পেশ করেন। নিজের থেকে বানিয়ে তিনি কোনো কথা তোমাদেরকে বলেন না। যদি তিনি নিজের থেকে কোনো কথা যদি বানাতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা যদি কিতাবের ভিতরে, কোরআনের ভিতরে আমার নামে যদি ঢুকিয়ে দিতেন, আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, আর আমি তার কণ্ঠ নালীকে কেটে ফেলে দিতাম। আমি তার ডান হাত চেপে ধরতাম, তার কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ কইলেন না? তাহলে কি বোঝেন? এর মধ্যে রাসূলুল্লাহর কথা আছে? নাই। এর ভেতরে আল্লাহ পাক বলছেন, উপর থেকে, নিচের থেকে, ডানের থেকে, বাঁ থেকে বাতিলের, শয়তানের প্রবেশের কোনো অধিকার নাই। যদি থাকতো এতদিনে কোরআন শরীফ নকল হইয়া যাইতো। ঠিক কিনা গণ? বলেন সত্য কিনা? দুনিয়ার এত কিছু নকল হয়, এত কিছু উল্টাপাল্টা হয়, কোরআন শরীফ উল্টাপাল্টা হয় না কেন? এই কথা কি মাথার মধ্যে ঢোকে কখন আপনাদের? এই চিন্তা কি করেন যে এত কিছু নকল হইল কিন্তু কোরআন তো নকল হয় না? মানুষের কণ্ঠস্বর নকল হচ্ছে, হচ্ছে না? হচ্ছে কিনা গণ? কণ্ঠস্বর নকল হচ্ছে, ঘি নকল হচ্ছে, ভেজাল হচ্ছে, তেলে ভেজাল হচ্ছে, বইপত্রে ভেজাল হচ্ছে, নকল আর ভেজালে বসে যাচ্ছে দেশ।
কিন্তু কোরআন শরীফের নকল নাই, ভেজাল নাই, ঠেকাই লোকে কে পাহারা দেয়? আল্লাহ 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 কোরআন শরীফকে পাহারা দিচ্ছেন। এইটাকে ভেজাল করার কোনো উপায় নাই, ভেজালের যে উপায় নাই। কোরআন যে পিওর তা যদি বুঝতে চান, বাংলাদেশ থেকে একখানা কোরআন শরীফ নিয়ে আপনি পৃথিবীর উত্তর মেরুতে যান, দক্ষিণ মেরুতে যান, আপনি কোরআন শরীফ নিয়ে আমেরিকা যান, ইউরোপে যান, পৃথিবীর যে কোনো জায়গায় খুশি যান, আর সেই দেশেও কোরআন শরীফ আছে, ওই কোরআনের সাথে বাংলাদেশের সাবানো কোরআন শরীফের সাথে একটু মিলাই দেখেন তো, কোনো পরিবর্তন পাবেন নাকি? পাবেন? পাবেন না। কারণ হচ্ছে কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই গ্রহণ করেছেন। কে গ্রহণ করেছেন? কাজে এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এই কোরআন আল্লাহ পাক পৃথিবীর বুকে দিয়েছেন, এই কিতাব দিয়েছেন এই কারণে যেন এই কিতাব দিয়ে গোটা জাতি তৈরি হয়ে যায়, মানুষ যেন তৈরি হতে পারে। দেখেন আমার সামনে একটা মাইক আছে, এই মাইকটা কে তৈরি করেছে? বিজ্ঞানীরা তৈরি করেছে। এই মাইক যখন কেনা হয়েছে তখন এই মাইকের সাথে একটা ক্যাটালগ দেওয়া হয়েছে, একটা গাইড বুক দেওয়া হয়েছে, তাতে লেখা আছে এটা অপারেট কিভাবে হবে। আপনি যখন একটা ঘড়ি কিনবেন সেই ঘড়িটাও দেখবেন একটা ছোট্ট বই পাওয়া যায়, ওতে লেখা আছে এই ঘড়িটা কিভাবে তৈরি হয়েছে এবং এটাকে কিভাবে ব্যবহার করবে। রেডিও কেনেন, টেলিভিশন কেনেন, যে কোনো মেশিন কেনেন, প্রত্যেকটি মেশিনের সাথে ফ্রিজ কেনেন, এসি কেনেন, যাই কিনবেন একটা ক্যাটালগ পাওয়া যাবে, একটা বই পাওয়া যাবে। ওই বইয়ের মধ্যে লেখা আছে এটা ব্যবহারের পদ্ধতি কি। ওই পদ্ধতি অনুসরণ না করলে আপনার এই মেশিনটি ভালো থাকবে না এবং প্রপার পারপাস সার্ভ করবে না। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? তাহলে ছোট্ট একটা মাইক যে তৈরি করেছে, এই যে টেলিভিশন ক্যামেরা, কি বলে ভিডিও ক্যামেরা, এই ভিডিও ক্যামেরা যারা তৈরি করেছে তারা এর সাথে একটা বই দিয়ে দিছে না? আরে ভাই কথা বুঝেন কিনা? সেই বই অনুযায়ী যদি না চালাই, আন্দাজে যদি চালায় তারা চলবে, বরং সর্বনাশ হবে, ঠিক কিনা? এইটা যদি বোঝেন তাহলে এইটুকুন কেন বোঝেন না? এত বড় বিরাট পৃথিবী, অত বড় আকাশ, এই জনগোষ্ঠী, এই সৃষ্টি কেমনে চলবে? যিনি বানাইছেন তিনি কোনো ক্যাটালগ দেননি, তিনি কোনো গাইড বুক দেননি। সেই গাইড বুকের নাম কি? কোরআন। সেই গাইড বুকের নাম কি? কোরআন। বুঝেন, এটা হচ্ছে সেই বিজ্ঞানময় কোরআনের আয়াত। আল্লাহ পাক বলছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, বিজ্ঞানময় কিতাবের আয়াত এখানে পেশ করা হচ্ছে। এর ভিতরে বিজ্ঞান দিয়ে ভরা। রাষ্ট্র পরিচালনার জন্য কি চাই তা এখানে আছে। আজ আমার দেশের রাষ্ট্রের যে দুরবস্থা হয়েছে, সারা বাংলাদেশে যে দুরবস্থা হয়েছে, সারা পৃথিবীতে যে দুরবস্থা হচ্ছে, তার একমাত্র কারণ আল্লাহর আইনকে অবজ্ঞা করা হচ্ছে, আল্লাহর আইনকে অমান্য করা হচ্ছে। ফলে অশান্তি আমাদের জন্য, অশান্তির পাহাড় মাথার উপরে চেপে বসেছে। এই অশান্তি থেকে যদি বাঁচতে চাই কিনা বলেন? এই অশান্তি থেকে কি বাঁচতে চাই? তাহলে পথ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অশান্তি থেকে যদি বাঁচতে চাও, শান্তি যদি পেতে চাও, قد جاءكم من الله نور وكتاب مبين। অবশ্যই আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য এসেছি নূর, আর তোমাদের জন্য দিয়েছি আমি স্পষ্ট কিতাব। যে নূর দিলাম সেই নূর হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যে কিতাব দিলাম সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। কিতাবের নাম হচ্ছে কোরআন। একখানা কিতাব দিলাম যার নাম কোরআন শরীফ, আর দিলাম নূর, অন্ধকারের ভিতরে আলোর মতো করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলাম। কোরআন আর সুন্নাহ অনুসরণ করে যদি জীবন চালাতে পারো, দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। সেই জন্য আল্লাহ কিতাব দিলেন। কিতাব বুঝবো না বলে আল্লাহ পাক তার নবীকে দিলেন। বলেন সুবহানাল্লাহ। একটি ছোট্ট দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। আমরা একটা বাড়িতে ছিলাম। পৃথিবীতে আসার আগে আমাদের পিতা কে বলেন তো? গোটা পৃথিবীর মানুষের পিতা কে? আদম আলাইহিস সালাম। আর জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। পেস্টাস লাগাই ফেলাইলেন না তো। আদম আলাইহিস সালাম তিনি একটা বাড়ি। আদম আলাইহিস সালাম আমাদের কি? আবাল বাশার, সমস্ত মানব গোষ্ঠীর আদি পিতা আদম আলাইহিস সালাম। আর আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম কোন বাড়িতে ছিলেন? তাও কইতে পারেন না। বেহেশতে ছিলেন।
সেই বাড়িটা থেকে ওনারা পৃথিবীতে এলেন, আমাদেরকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন। আবার আমাদের সন্তানেরা তারা পিতার কি পায়? মিরাস পায়। সুতরাং আমাদের সেই মিরাসটা হচ্ছে কি? জান্নাত। আমাদের পিতৃভূমি কোনটা? জান্নাত। সেই জান্নাতে আমরা যেন ফিরে যেতে পারি, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পথ তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পথ তৈরি করে দিলেন। সেই পথের দুইটি ধারা। যেমন চট্টগ্রাম থেকে ট্রেনে করে যদি আপনি ঢাকা যেতে চান, তাহলে ট্রেনে যদি যেতে চান, ট্রেনগুলি চলে কয়টা লাইনের উপর থেকে? কম তো বলেন, সবাই জবাব দেন। লোহার পাটি কয়টা? দুইটা। এই দুইটা লাইনের উপরে ট্রেনের কম্পার্টমেন্টগুলি, বগিগুলি এর উপরে দেওয়া হয়। নিচে থাকে কি? চাকা। একটু মাথা খেয়াল করে শুনবেন, তাহলে জবাব দিতে পারবেন ঠাস ঠাস করে। নিচে থাকে চাকা। এই চাকাগুলি থাকে কিসের উপরে? লাইনের উপরে। আর বগির মধ্যে কে? আপনি, আপনারা, আমরা মাল সামান নিয়ে বগিতে উঠছি, যাইব কই? ঢাকা রওনা করছি। এখন দুইটা লাইন আর চাকার মাপ যদি ঠিক মতো থাকে, লাইনের মাপও যা, চাকার মাপও তাই, এই মাপ মতো যদি চলে, তাহলে কমলাপুর কি বলে, এখানে এর জায়গাটা কি জানি, পাহাড়তলি, পাহাড়তলি থেকে ছাড়বে আর কমলাপুর পর্যন্ত চলে যাবে। পারবে কিনা? পারবে কিনা? কিন্তু মাঝখানে চলতে গিয়া লাইন যদি একটু চ্যাপ্টা হয়ে যায় বেশি, অথবা চাকাগুলো যদি একটু সংকীর্ণ হয়ে আসে, বা চাকাগুলো একটু বেড়ে গিয়ে যদি একটু বেড়ে যায়, তাহলে গাড়ি কি চলবে? গাড়ি চলবে? কি হবে? অ্যাক্সিডেন্ট করবে। খুব বুঝে আসতেছে না? অ্যাক্সিডেন্ট করবে। অ্যাক্সিডেন্ট করলে আপনি হাসি খুশি বাড়ি ফিরে আসবেন নাকি? আপনিও শেষ, মাল সামানও শেষ, গোষ্ঠী শুদ্ধ শেষ, ঠিক কিনা? গাড়িতে যারা ছিল সব শেষ হয়ে গেল। তাহলে কি বুঝাইলাম? হাসির খোরাক দেই নাই, চিন্তার খোরাক দিয়েছি। যদি আপনার জীবন নিয়ে নিরাপদে কমলাপুর পাহাড়তলি থেকে ঢাকা যদি পৌঁছাতে চান ট্রেনে, তাহলে ট্রেনের চাকা আর দুইটা লোহার লাইন এর মাপ সমান হইতে হবে, ঠিক কিনা? তাহলেই যেতে পারবেন নিরাপদে। আর মাপ উল্টাপাল্টা হইলে যেতে পারবেন না। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানব গোষ্ঠীকে তার জান্নাতি ফিরায় নিতে চান। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেলের দুইটা পাটি দিয়ে দিলেন, একটার নাম কোরআন আর একটার নাম সুন্নাহ। কোরআন আর সুন্নাহ এই দুইটি লাইনের উপরে আপনার আমার জীবনের চাকা যদি উঠাই দিতে পারি, সঠিকভাবে আমলের চাকাগুলি যদি কোরআন হাদিসের এই দুই লাইনের উপরে যদি উঠাই দিতে পারি, লাইন চুট যদি না হয়, চাকাগুলি যদি সরে না যায়, লাইন যদি সরে না যায়, তাহলে এই গাড়ি, এই দেহ নামক আপনার গাড়ি, আমার গাড়ি, মা বাপের গাড়ি, বউ বাচ্চার গাড়ি দুনিয়া থেকে ছাড়বে আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। কিন্তু যদি জীবনের চাকা বলতে আমি গাড়ির চাকা বুঝাই নাই। গাড়ি চলতে যেমন চাকা লাগে, জীবন চালাতে গেলেও চাকা লাগে। সেই চাকাগুলি কি? সে চাকা হলো, জীবন চালাবার চাকা হলো, ভালো করে শোনেন, পরিবারের নীতির চাকা, ব্যক্তির চাকা, অর্থনীতির চাকা, রাজনীতির চাকা, পররাষ্ট্রনীতির চাকা, স্বরাষ্ট্রনীতির চাকা, যুদ্ধনীতির চাকা, বন্দিনীতির চাকা, শিক্ষানীতির চাকা, সংস্কৃতির চাকা, সমস্ত টায়ারগুলি, সমস্ত চাকাগুলি কোরআন হাদিসের উপরে যদি টিকে থাকে জান্নাতে যাবেন। কিন্তু অর্থনীতির চাকা যদি আমেরিকার দিকে দৌড় দেয়, গণতন্ত্রের চাকা যদি আপনার ব্রিটেনের দিকে দৌড় দেয়, সংস্কৃতির চাকা যদি ভারতের দিকে দৌড় দেয়, তাহলে বলেন আপনার এই জীবন গাড়ি জান্নাতে যাবে নাকি? কোথায় যাবে? জাহান্নাম। হে কথা বোঝা কঠিন না সহজ? কঠিন না সহজ? সুতরাং এই জীবনের চাকা, জীবনের
সমস্ত চাকাগুলি অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি বলতে যা আপনি আমি বুঝি, সমস্ত চাকাগুলি জীবন চালাবার জন্য যা প্রয়োজন সবগুলিকে কোরআন হাদিস এর উপরে আমল করে যদি জীবন চালাই, তাহলে একদিন বিশ্ব জোড়া খ্যাতি অর্জন করেছিলাম। পৃথিবীতে আমার নাম ছিল, সুনাম ছিল। আমার মানে কি সাইদির? আমার মানে কি সাইদির? না, মুসলমানদের। জোরে বলেন কাদের? বিশ্ব জোড়া খ্যাতি ছিল আপনার আমার মুসলিম উম্মাহ। এই পৃথিবীর অর্ধেকটা পৃথিবী শাসন করেছে যে মুসলিম উম্মাহ ইনসাফের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে কোরআন এবং হাদিস দিয়ে দেশ শাসন করেছে, পৃথিবী পরিচালনা করেছে। আবার সেই সৌভাগ্য ফিরে আসতে পারে যদি কোরআন থেকে বীরত্বের সবক নেই, যদি ন্যায় বিচারের সবক নেই, যদি কোরআন হাদিসের সবক আবার গ্রহণ করি। কবি বলছেন, সবক পড় ফির সদাকত কা, আদালত কা, সজাত কা, লিয়া জায়েগা কাম তুঝসে দুনিয়া কি ইমামত কা। আবার সবক নাও, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করো, হাদিস থেকে শিক্ষা গ্রহণ করো, তাহলে আবার দুনিয়ার নেতৃত্ব তোমার হাতে ফিরে আসবে। সুবহানাল্লাহ। দুনিয়া তুমি চালাবা। বন্ধুগণ, সুতরাং আজকে আল্লাহ পাক বলছেন এই কিতাব তোমাদেরকে, এই কিতাবের যে আয়াতগুলি বলা হচ্ছে বিজ্ঞানময় কিতাবের আয়াত, এবং এই কিতাবের উপরে তোমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। হুদান ওয়া রাহমাতান লিল মুহসিনিন, এই কিতাব হচ্ছে পথ নির্দেশনা, অনুগ্রহ। কোরআন কার অনুগ্রহ? আল্লাহ। সবাই চিল্লা এখন কার? কোরআন হচ্ছে অনুগ্রহ, আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। এটা হচ্ছে অনুগ্রহ, এটি হচ্ছে রহমত, এটা হচ্ছে হিদায়াত। কাদের জন্য? লিল মুহসিনিন, যারা নাকি মুহসিন, সৎকর্মশীল। এখন সৎকর্মশীল কারা? তার একটি ব্যাখ্যা আসতেছে। সৎকর্মশীল হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। সৎকর্মশীল হচ্ছে ওই সমস্ত মানুষেরা যারা নাকি নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে এবং পরকালে বিশ্বাস করে, তারাই হচ্ছে সৎকর্মশীল। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হচ্ছে তার পরওয়ারদিগারের পক্ষ থেকে, তার রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, এবং এরাই হচ্ছে সফল কাম। এটার অর্থ হচ্ছে এই না, এটা দিয়ে কথা বোঝানো হয় নাই যে সৎকর্মশীল হওয়ার জন্য তিনটা কাম করলেই সারবে। কয়টা কাম? তিনটা। নামাজ, যাকাত আর পরকালে বিশ্বাস। এই তিনটা কাজ করলেই সৎকর্মশীল হবেন, কথাটি কিন্তু এমন নয়। এটার একটি ব্যাখ্যা আছে। সে ব্যাখ্যাটা হচ্ছে মুহসিনিন, সৎকর্মশীল, তাদের জন্য আল্লাহ পাক তিনটা মৌলিক গুণ দান করেছেন। তিনটি মৌলিক উপাদান তাদের মধ্যে থাকতে হবে। সৎকর্মশীলদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ গুণাবলী তার মধ্যে থাকতে হবে। তার একটি হচ্ছে নামাজ। এই নামাজ মানুষকে সৎকর্মশীল হবার জন্য প্রেরণা যোগায়। আল্লাহর হুকুম মেনে চলা, আল্লাহর ভয় ভীত থাকার জন্য একটা স্থায়ী অভ্যাসে পরিণত হয়ে যায়। নামাজ তাকে আল্লাহর হুকুম মানার জন্য স্থায়ী অভ্যাস বানায়। তার মানে 5 ওয়াক্ত নামাজে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে হাজির হওয়ার অর্থই হলো আল্লাহ পাকের হুকুমের প্রতি আনুগত্যের মস্তককে অবনত করে আপনি দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এই গুণ যদি আপনার মধ্যে থাকে, আপনি সৎকর্মশীল হতে পারবেন যদি আপনার মধ্যে নামাজ থাকে। আর যাকাত, এটা হচ্ছে তাদের মধ্যে সৎকর্মশীল ওই সব ব্যক্তি যারা যাকাত আদায় করে, মানে
আত্মত্যাগের প্রবণতা তাদের মধ্যে থাকবে, আত্মকেন্দ্রিক হবে না, পার্থিব সম্পদের মোহ তাদের মধ্যে থাকবে না, বরং এগুলি তারা ছড়িয়ে দেবে যারা নিডি পিপুল, যারা পুয়ার পিপুল, জনগণের কাছে, গরিবদের কাছে এই সম্পদ তারা পৌঁছে দেবে। আর তৃতীয়, তারা আখেরাতে বিশ্বাসী হবে। আখেরাতের বিশ্বাসটাই তাদের মধ্যে দায়িত্ববোধের সৃষ্টি করবে। আখেরাতের বিশ্বাস ছাড়া দায়িত্ববোধের সৃষ্টি হয় না। কথা বুঝে আসে? একটা দোকান, দুটি দোকান, একটি দোকানের কর্মচারী সে জানে যে তার দোকানের মালিক দোকানে আসে না, হিসাব কিতাবের খাতা নাই, বছরের শেষে কোনো হিসাব কিতাব নাই, এই দোকানে লাল বাতি জ্বালাইতে সময় লাগবে? এই দোকানে লাল বাতি জ্বলবে তাড়াতাড়ি করে। কিন্তু আরেকটি দোকান, যেই দোকানের কর্মচারীরা জানে, সেলসম্যানেরা জানে, মালিক নিজে এই দোকানের খোঁজ খবর নেয়, গোয়েন্দা বিভাগের লোকেরা মাঝে মধ্যে আসে, আর বছরের শেষে হিসাব করে মালিককে বুঝাই দেওয়া লাগবে বাকিতে কত, বিক্রি করছি কত, লাভ হয়েছে কত, ক্যাশে কত, সবকিছু বুঝাই দিতে হবে। এই দুই কর্মচারী কি একরকম হবে নাকি? হবে নাকি? যে ব্যক্তি জানে দোকানের মালিক আসে না, হিসাবের কোনো খাতা নাই, তার দোকানে লাল বাতি জ্বলবে, পাইকারি দরে যা বিক্রি করবে সব পকেটে নিয়ে ঢুকাবে। আর যেই দোকানের কর্মচারী বুঝবে হিসাব কিতাবের খাতা আছে, সে কখনো বিক্রিত পয়সাকে, বিক্রয়কৃত টাকাকে, মালকে বিক্রি করে যে পয়সা হয়েছে এটাকে সে পকেটের ভিতরে রাখবে না, চুরি মারা করবে না, ভিতরে রেখে দেবে। এটাই হলো আখেরাতে বিশ্বাসী। অবিশ্বাসীদের একটি দৃষ্টান্ত, যাদের কাছে পরকাল নাই, তারা হচ্ছে ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, ডু ফুর্তি নো চিন্তার দলের লোকেরা। খাও আর ফুর্তি করো, দুনিয়া কি মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। খাও দাও ফুর্তি করো, দুনিয়া তোমার। নাউজুবিল্লাহি মিন যালিক। এ হচ্ছে ভোগবাদী। ভোগবাদের দিকে মানুষদেরকে আকৃষ্ট করছে, যা খুশি তাই করো, কেউ দেখার নাই। কিন্তু ওই সব মানুষ যারা পরকালকে বিশ্বাস করে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা পরকালকে বিশ্বাস করে, তারা এইভাবে ইট, ড্রিঙ্ক আর বিমেরিতে বিশ্বাসী হতে পারে না। তারা দায়িত্বহীন কথা বলতে পারে না, দায়িত্বহীন কাজ করতে পারে না। সমস্ত কথা এবং কাজ দায়িত্বপূর্ণভাবে সে আদায় করে, সেহেতু সে জানে যে আমার সমস্ত কথা লেখা হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কথা সে বলে না যে কথা ফেরেশতারা রেকর্ড করে না রাখে। তার কথাগুলি রেকর্ড হয়, তার কাজগুলি রেকর্ড হয়। এই জন্য যে ব্যক্তি মুমিন, আখিরাতকে বিশ্বাস করে, দায়িত্বহীন কথা সে বলতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমস্ত কথা আর কাজ রেকর্ড হয়ে যাচ্ছে, হিসাব হচ্ছে, কিয়ামতের দিন এগুলি আমাদের সামনে পেশ করা হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি মৌলিক গুণ এখানে পেশ করেছেন। এই তিনটি গুণ যদি থাকে তাহলে এ লোকটি ভালো হবে। এটা হলো মৌলিক, ফান্ডামেন্টাল। কি কি? একটি হচ্ছে নামাজ, বলেন একটি কি? নামাজ। আরেকটি হচ্ছে যাকাত। নামাজ পড়লে পরে স্থায়ীভাবে আল্লাহর আদেশ মানার ব্যাপারে অভ্যস্ত হবে, বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বরে যাকাত আদায় করলে আত্মকেন্দ্রিক হবে না, আত্মত্যাগী হবে এবং মানুষকে, দুঃখী দরিদ্র মানুষের পাশে দাঁড়াবার মতো মনোবৃত্তি তৈরি হবে। 3 নম্বরে আখিরাতে বিশ্বাস, সৎকর্মশীল হওয়ার জন্য আখিরাতে বিশ্বাস। আর আখিরাতে বিশ্বাসী হলে পরেই মানুষ কেবলমাত্র দায়িত্ববান হতে পারে, দায়িত্বহীনের মতো কাজ সে করবে না। এদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হচ্ছে তার রবের পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে এরা হচ্ছে হেদায়েত প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত, আর এরাই হচ্ছে সফল কাম। এবার এরাই সফলতার শীর্ষে আল্লাহ পাক এদেরকে পৌঁছে দেবেন। এখন সফল কাম হওয়া এর একটি ব্যাখ্যা আছে। আমরা মনে করি দুনিয়ার বুকে এমপি হতে পারলে, মন্ত্রী হতে পারলে, ইন্ডাস্ট্রির মালিক হতে পারলে, চেয়ারম্যান হতে পারলে, প্রেসিডেন্ট হতে পারলে, প্রধানমন্ত্রী হতে পারলে জীবন আমার সফল হয়ে গেল।
বাড়ি আছে, গাড়ি আছে, জীবন সফল হয়ে গেছে। এই সফলতা এবং বিফলতার ব্যাখ্যা সূরা আসরের মধ্যে এখানে আমরা পেশ করেছি, মনে আছে না? মনে না থাকলে সেই ক্যাসেটগুলি আবার শুনে নেবেন। কিন্তু সফলতা এবং ব্যর্থতা দুনিয়ার চৌহদ্দির ভিতরে সীমাবদ্ধ, এটা মনে করলে মারাত্মক ভুল করা হবে। দুনিয়ার এই চৌহদ্দির ভিতরে সফলতার বিফলতার মানদণ্ড সীমাবদ্ধ নয়, বরং আমাদের আর একটা জীবন আছে। যারা পরকালের জীবনকে বিশ্বাস করে না, তারা দুনিয়ার সফলতায় বিশ্বাসী। কথা বুঝতে পেরেছেন? তারা এই পৃথিবীতে মারিং কাটিং করে সমানে খায়, সমানে মারে, যা খুশি তাই করে। আর যারা পরকালকে বিশ্বাস করে তারা এগুলি করতে পারে না। এই জন্যে জীবনের সফলতা, আসল সফলতা হবে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যদি মাফ করে দেন, যদি দয়া করে জান্নাত দান করেন, এটাই হলো জীবনের সফলতা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সাফল্যের কোরআনী ধারণা ভিন্ন রকম। সূরা বাকারার প্রথম দিকেই বলা হয়েছে জীবন সফল হওয়ার জন্য কি কি করা লাগবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জীবন যাদের সফল হবে তাদের গুণ বর্ণনা করা হচ্ছে। শোনেন, আল্লাহ পাক বলছেন যারা নাকি গায়েবকে বিশ্বাস করবে, অদৃশ্যকে বিশ্বাস করবে। আমরা বিশ্বাস করছি কিনা? আর যারা জবাব দিলেন না তারা বুঝি করেন নাই। অদৃশ্য বোঝেন তো? অদৃশ্য কি? আল্লাহ পাক। আল্লাহ পাকের দেখি না কিন্তু বিশ্বাস করি নেই। এত আস্তে করলেন কেন? বিশ্বাস করছি কিনা? অবশ্যই করেছি, হাজার বার করেছি, জীবনের বিনিময় করি। আল্লাহ পাক আছেন, ছিলেন, আছেন, থাকবেন। হুয়াল হাইয়ুল কাইয়্যুম। গায়বকে যারা বিশ্বাস করে, যারা নামাজকে প্রতিষ্ঠা করে এবং নিজের রিস্ক থেকে যা সে ইনকাম করে তার থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। আর কি? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর যারা আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাবের উপরে বিশ্বাস করে, এর পূর্বে যত কিতাব এসেছে ওই কিতাবের উপরেও বিশ্বাস করে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালকে বিশ্বাস করেছে যারা, তারা কি? এবার আসতেছে আসল কথাটা। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হচ্ছে সত্য পথ, সত্য পথের উপরে রবেন তার মালিকের পক্ষ থেকে, মালিকের দেখানো পথের উপরে প্রতিষ্ঠিত, এবং এরাই সফল কাম। সুবহানাল্লাহ, এরাই সফল কাম। জীবনের সফলতা আর বিফলতার ব্যাপারে সূরা আলে ইমরানের মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীরা, সবরের পথ অবলম্বন করো, বাতিল পন্থীদের মোকাবেলায় দৃঢ়তা অর্জন করো। জীবন সফল হওয়ার পথ দেখুন। জীবন সফল হবে কিসে? হে বিশ্বাসীরা, সবরের পথ অবলম্বন করো। মাথা গরম করো না, মাথা ঠান্ডা রাখো, সবরের পথ অবলম্বন করো। এই সবরের ব্যাখ্যাও আমরা এখানে করেছি। তারপরে বাতিল পন্থীদের মোকাবেলায় দৃঢ়তা দেখাও, এরপরে হকের পথে উঠে পড়ে লেগে যাও। আশা করা যায় তোমরা সফল কাম হবে। সুবহানাল্লাহ। আশা করা যায় তোমরা সফল হতে পারবে। সফলতার মানদণ্ড সম্পর্কে সূরা মায়েদায় বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। জীবনের সফলতা এ ব্যাখ্যা নেব কার কাছ থেকে?
বলেন না কার কাছ থেকে? কোটি টাকার মালিক হলে জীবনের সফলতা আসে না। গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রির মালিক হলে, ক্ষমতায় গেলে জীবনের সফলতা দুনিয়ার চৌহদ্দির ভিতরে সীমাবদ্ধ নয়। ব্যাখ্যা নেব কার কাছ থেকে? ওই আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীরা, জীবন তোমার সফল হবে আল্লাহকে ভয় করো। কারে ভয় করতে হবে? রাষ্ট্রকে, পুলিশকে, আর্মিকে, প্রধানমন্ত্রীকে, প্রেসিডেন্টকে? কারে ভয় করতে হবে? জোরে চিল্লা এখন। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর আল্লাহর নৈকট্য, আল্লাহর দরবারে পৌঁছার জন্য নৈকট্য অবলম্বন করো, নৈকট্য লাভের অনুসন্ধান করো। আল্লাহর কাছে যাওয়ার জন্য নৈকট্য লাভের অনুসন্ধান করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এর তাফসীর করা হচ্ছে আমলে সালেহ, নেক কাজ করো। সেই নেক কাজগুলি তোমার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওসিলা তালাশ করো। আর হলো আল্লাহর পথে সাধনা করো, চেষ্টা করো, মুজাহিদা করো, জিহাদ করো, সংগ্রাম করো, তাহলে তোমাদের জীবন সফল হয়ে যাবে। আবার সফলতার মানদণ্ড সম্পর্কে সূরা মায়েদার অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীরা, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণায়ক স্বরসমূহ শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ। এইসব শয়তানি ঘৃণ্য কার্যকলাপ থেকে বিরত থাকো। শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদেরকে আল্লাহর জিকির স্মরণ থেকে গাফিল করে দিতে, তোমাদের পারস্পরিক, তোমাদের মধ্যে শত্রুতা বৃদ্ধি করে দিতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, এগুলি শোনার পরেও কি তোমরা এই মদ আর জুয়া থেকে ফিরে থাকবে না? কে বলতেছেন? কে বলতেছেন? এর থেকে ফিরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হবে।